হ্যাঁ, আমাদের পতাকার রং কি? বাংলাদেশের পতাকার রং কি? রেড কালার, লাল কালার। আচ্ছা, খুব সুন্দর। আম্মু, তোমার গ্রামের নাম কি? দাদু বাসা। তাহলে গ্রামের নাম দাদু বাসা। আর হচ্ছে তুমি বলো তো যে আম্মু, ওই যে আমাদের যে বাল্ব আছে না, ওই যে লাইট, ওটা কি কালার? ও, হোয়াইট কালার। হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা আম্মু, আমরা মুখ দিয়ে কি করি? মুখ দিয়ে খাই। মুখ দিয়ে খাই, কথাও বলি। আচ্ছা আম্মু, আমাদের ফুলের রং কি? ফুলের রং কালার। ইয়েস, কালো রঙের। সব বলতে পারে কালো রঙের। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, বাংলাদেশ। জাতীয় সঙ্গীত বলো তো, চার লাইন। তুমি একটু সোনার বাংলা বলো তো আম্মু, আমার সোনার বাংলা। তুমি বলতে পারো জাতীয় সঙ্গীত? ছোঁয়া পারে তো। হ্যাঁ, এই শোনো, এই যে হাতের নখ আছে না আমাদের, দেখি তোমাদের নখ দেখি সবার। তাবার সময়টা দেখি। তাবার সময়ও কাটতে হবে। এই তিনজনের নখ কাটতে হবে, তোমার নখ কাটতে হবে না। নখ না কাটলে কি হয় বলো তো? আমার নখ কি কাটতে হবে বলো তো? আমার কাটতে হবে না, আমার তো ময়লা নেই, সেটা কালো কালো দেখা যাচ্ছে। এই যে বড় বড়, সেটা কাটতে হবে। আমি কয়েকদিন আগে কাটছি। আচ্ছা, নখে যদি ময়লা থাকে তাহলে কি হয় বলো তো? কি সমস্যা হয়? হ্যাঁ, তোমরা যখন খাবার খাবে না, তখন খাবারের সাথে এই ময়লাটা ঢুকে যায়, ঢুকে পেটের ভিতরে যায়, গিয়ে অসুখ হয়। তাহলে তোমরা কি করবে? নিয়মিত নখ কাটবে। নিয়মিত নখ কাটবে, পরিষ্কার করবে। কিভাবে বুঝবে? যখন দেখবে কালো কালো হয়ে গেছে, এর ভিতরে যে মাটি ঢুকে গেছে, জীবাণু ঢুকে গেছে, সব নখ কাটতে হবে। আদিম ভাইয়ের দেখো, আদিম ভাইয়ের নখ কাটছে, দেখো ময়লা নেই। হ্যাঁ, তাহলে কাটতে হবে কিন্তু। আচ্ছা, আমরা কি গোসল করার সময় শরীরে সাবান দিই না? কেন সাবান? সোহা বলো। সোহাকে সাবান দাও। তুমি কি গোসল করার সময় সাবান দাও গায়ে? তুমি দাও? তুমি দাও, সাবান দাও? তুমি দাও তো আসুন। কেন দাও আম্মু? কেন সাবান দাও? ময়লা হয়ে গেছিল একটা। আম্মু, ময়লা পরিষ্কার করার জন্য দিয়েছো সাবান? ময়লা পরিষ্কার করার জন্য সাবান দিতে হয়। এবং চুল বড় বড় হলে চুলও কাটতে হবে। তারপরে যে চুল যদি বড় হয়ে যায় তাহলে চুল কাটতে হবে। চুল যদি ময়লা হয়ে যায়, ধুলাবালি ঢোকে, তাহলে চুলে কি দিতে হবে? হ্যাঁ, সাবান, শ্যাম্পু, তেল এবং তেল। সাবান, শ্যাম্পু, তেল। তাহলে কি হবে? আমাদের চুল ভালো থাকবে। অবশ্যই ধুতে হবে। খাবারের আগে হাত না ধুলে কি হয়? অসুখ হয়। কারণ আমরা প্রতিদিন যে টাকা ধরি, মোবাইল ধরি, টেবিল ধরি, বই ধরি, সব কিছুর সাথে ছোট ছোট জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে। ওগুলো তখন আমরা খাবারের সাথে পেটের ভিতরে চলে যায়, গিয়ে আমাদের অসুখ হবে। আম্মু, ভাইয়াকে একটু জায়গা দাও, পড়ে যাবে। এদিকে দাও। হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই খাওয়ার আগে হাত পরিষ্কার করবে। তোমরা যখন বাথরুমে যাও, বাথরুম থেকে আসার পরে কি হাত পরিষ্কার করো? কি দিয়ে হাত পরিষ্কার করো? সাবান দিয়ে, অথবা ছাই দিয়ে, অথবা হচ্ছে ওই কি দিয়ে পরিষ্কার করো? কে করে দেয়? ও, মাম্মাম করে দেয়। তুমি এখন একা করতে পারো না? আর একটু বড় হলে এই যে আদিন ভাই যেমন একা করতে পারে, তুমি বড় হলে লিপি একা করতে পারে, তার সঙ্গে একা করতে পারে। তুমি ওদের সমান হলে তুমি একা করবে। একা করতে চাও? তুমি কি প্রতিদিন গোসল করো সোহা? প্রতিদিন গোসল করো? প্রতিদিন গোসল না করলে কি হয়? অসুখ হয়। এই সব ভাই বলছে অসুখ হয়, তারপর গায়ে ময়লা হয়, তারপরে শরীর খারাপ লাগে, ঝিমঝিম লাগে, ব্যথা করে, আর গোসল দিয়ে ফাইন লাগে, খুব ঘুরে লাগে। তো
তোমরা যদি 2-3 দিন গোসল না দাও